বাংলাদেশের বন্ধু হলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরের প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যারাই ভবিষ্যতে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করবে তাদেরকে পরাজিত করে ছাত্র জনতা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। মেজবাহ হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ছাত্র জনতার উপর দলীয় নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়ার ঘটনাকে শেখ হাসিনার সন্ত্রাসী কাজ উল্লেখ করে অবিলম্বে তার দল আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। তারা যে এত জিঘাংসু রক্তপিপাসু একটি দল বাংলাদেশের রাজপথে। প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ বলেন, যে গণহত্যা চালিয়েছে শীঘ্রই তার বিচার হবে। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো। এবং ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। আপনারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন, অনেক কৃতজ্ঞ। কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। এদিকে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদের কবর জিয়ারত করে ডাক্তার মঈন খান বলেন, নতুন প্রজন্ম বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এখানে যত স্বৈর শাসক আসুক, যারা গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা বাংলাদেশের যে মৌলিক আদর্শ গণতন্ত্র এবং মানবাধিকার তা পুনঃপ্রতিষ্ঠিত করবে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এমএসটি এর শিক্ষার্থী ইয়ামিনের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।